নমস্কার বন্ধুরা, মাত্র 10 মিনিটের মধ্যে আজকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একদম ভিন্ন স্বাদে মুখে লেগে থাকার মতন ইউনিক একটা পনিরের রেসিপি। পোস্ত মগজ দিয়ে আমরা যেরকমভাবে পনির রান্না করি এটা কিন্তু সেই রেসিপি না, তার থেকে রেসিপিটা একদমই আলাদা আর এর টেস্টও হয় একদম ভিন্ন। পোলাও, ফ্রাইড রাইস বা লুচি, রুটি, পরোটা, নান, সাদা ভাত সব কিছুর সাথে এটা খেতে দারুণ লাগে। রান্নাটা করার জন্য 150 গ্রাম পনির মাঝারি পিস করে কেটে রেখেছি। সামান্য পরিমাণে নুন আর একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে পনিরটাকে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে করে নুনটা আর গোলমরিচের ফ্লেভার পনিরের মধ্যে ভালো করে ঢুকতে পারে। পনিরের সেরকম নিজস্ব কোনো স্বাদ নেই, সেজন্য একটুখানি নুন গোলমরিচ মাখিয়ে পনিরটাকে আমি রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে গেছে, এবার রান্নায় চলে এসেছি। রান্নাটা করব সাদা তেল দিয়ে। কড়াই বসিয়ে কড়াইতে 3 টেবিল চামচ সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল খুব ভালো করে গরম করে নিয়ে পুরো কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার একটা একটা করে পনিরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একদম হালকা করে পনিরটাকে ভাজবো, মানে মিডিয়াম আছে 1.5 থেকে 2 মিনিটের জন্য পনিরটাকে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজবো না বা বেশি লালচে করে পনির ভাজবো না। বেশি লালচে করে পনির ভাজলে পনিরটা একটু শক্ত হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। আর আমি স্টিলের খুন্তি ব্যবহার করছি, নাহলে কিন্তু পনিরটা ভাজতে অসুবিধা হয়, ভেঙে যায় পনিরটা কাঠের খুন্তি বা স্প্যাচুলা দিয়ে পনির ভাজলে। তো পনির এখানে আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর লালচে করে পনির ভাজার দরকার নেই। এবার পনিরটাকে তেল ঝরিয়ে তুলে রাখতে হবে। আর এই তেলটার মধ্যে বাদবাকি রান্নাটা করব। প্রথমে কিন্তু তেলটা একটু বেশি করেই নিয়েছিলাম। একটা মশলা তৈরি করব। এখানে আমি 1 টেবিল চামচ মৌরি ভালো করে ধুয়ে নিয়ে 10 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে মৌরিটা একটু নরম হয়ে যায় আর মিক্সিতে একদম ফাইন করে পেস্ট হয়ে যায়। তো মৌরি বাটা দিয়ে আজকে রান্নাটা করব। তো মৌরিটা এখানে দিয়ে দিলাম জল সমেত, তার সাথে দিয়েছি 1 ইঞ্চি আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা আর 7-8টা মতন গোটা কাজু বাদাম। অল্প জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি। এই মশলাটা দিয়ে আজকে আমি স্পেশাল পনিরের রান্নাটা করব। তো এই তেলটার মধ্যে এবার ফোড়নের জন্য দিয়েছি 2টো থেতে করা ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছে, সামান্য পরিমাণে একটুখানি হিং। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম, মানে মৌরি, আদা, কাঁচা লঙ্কা আর কাজু যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর মিক্সির জার ধুয়ে দিয়েছি 1/2 কাপের মতন জল। মিডিয়াম আছে 2-1 মিনিটের জন্য মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রেখেছিলাম। টক দইটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি হলুদ। একদম টকটকে হলুদ রঙ এটাতে আসবে না, সেজন্য একদম অল্প পরিমাণে হলুদ দিয়েছি। তার সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এবার এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় কিন্তু আর অন্য কোনো মশলা আমি ব্যবহার করব না, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কিছুই এখানে ব্যবহার করা হবে না। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়, তবে খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়, একদম ভিন্ন স্বাদের হয়। তো সব কিছুকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে 1/2 কাপ মতন জল দিয়েছি। এটা একদমই গামাখা টাইপের হবে, তো সেটা বুঝে জলটা দিতে হবে। ঝোল ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর একটুখানি কাসুরি মেথি। 1 চামচ মতন কাসুরি মেথি হাত দিয়ে একটুখানি ডলে দিয়ে দিলাম। এবার আর কিছুই না, সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে 2-1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে করে কাসুরি মেথির ফ্লেভারটা পুরো রান্নার মধ্যে ভালো করে বসে যায়। তো আমি 2-3 মিনিট মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরই মধ্যে দেখুন উপরে সুন্দর তেল ভেসে উঠেছে আর গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মৌরি পনির। দারুণ হয় এটা খেতে, আর এর টেস্ট কিন্তু একদম ভিন্ন হয়। সাধারণত পনির দিয়ে আমরা যে সমস্ত রান্না করে থাকি তার থেকে এর স্বাদ একদমই অন্যরকম। পোলাও, ফ্রাইড রাইস বা ভাত, নান, রুটি, পরোটা, কুলচা সব কিছুর সাথে দারুণ লাগে এটা খেতে। আর সবচেয়ে মজার ব্যাপার, তৈরি করতে সময় লাগে মাত্র 10 থেকে 12 মিনিট। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।